অল্প তেলে কিছু হেলদি খেতে চাইলে আটা দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে দেখুন। অল্প তেলে তৈরি হয়ে যাবে, ওপরটা একদম মচমচে আর ভেতরটা খুবই নরম। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো জল, ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা, এটাকে গ্রেট করে রেখেছিলাম। একটা কাঁচা আলু, সেটাকেও গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাঁচা আলুর পরিবর্তে আপনারা কিন্তু সিদ্ধ আলুটাও ব্যবহার করতে পারেন। ওর সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। আমি এখানে আলু আর গাজর দিচ্ছি, আপনারা যে কোনো সবজি দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি। টমেটোর ভেতরের দানাগুলো ফেলে দিয়েছিলাম। অল্প একটু কারি পাতা কুচিয়ে দিয়ে দিলাম। ওর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। এবার এদিকে নিয়েছি 1 বাটি মতো আটা। আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন, আটাটা হেলদি অপশন, তাই আমি এখানে আটাটা নিয়েছি। আর ওই বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো সুজি। এবার এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নেব। যদি এরপরে জলের প্রয়োজন মনে হয় তখন কিন্তু একটু আমি জল দিয়ে দেবো। প্রথমে এটাকে ভালোভাবে মাখিয়ে দেখে নিই, তারপরে যদি এটা একটু শক্ত মনে হয়, যেহেতু সুজি দেওয়া আছে তাই জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে, তাই আমি একটু জল এখানে দিয়ে দেবো। দেখুন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা অনেকটাই শক্ত মনে হচ্ছে, এটাতে আর একটু জল দিয়ে দিচ্ছি, আরও 1/2 বাটি মতো জল দিয়ে এটা একটা মোটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি কিন্তু একদম পাতলা করা যাবে না, আবার খুব বেশি শক্তও রাখা যাবে না, মিডিয়াম পুরুত্বের করে তৈরি করে নিতে হবে। দেখুন জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেবো। প্রথমে দিচ্ছি অল্প একটু হলুদ, অল্প করে দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি গরম মশলা, আর 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, অল্প একটু লেবু রসও দিয়ে দিচ্ছি। এবার এখানে আর আমি কিছুই দেবো না। আপনারা যদি পেঁয়াজ খেতে চান একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন, আরও ভালো লাগবে খেতে। এবার এই সব মশলা একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু একটুও জল দেব না। ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। ঠিক এইভাবে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবার চলুন নাস্তাগুলো তৈরি করে নেব। এবার দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ওই ব্যাটারটা থেকে অল্প করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 হাতার মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা যতটা বড় তৈরি করতে চান এই নাস্তাটা, সেরকম অনুযায়ী ব্যাটারটা এখানে কম বেশি করে দিয়ে দেবেন। ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে এটাকে গোল করে চাড়িয়ে দিচ্ছি। এটা আপনারা কিন্তু তড়কা প্যানেও তৈরি করে নিতে পারেন, তবে এইভাবে কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে। এবার দেখুন এটাকে আমি কিছুই নাড়াকাটা করবো না, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখি এইভাবেই হতে দেবো প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট মতো হতে দিয়েছিলাম। এবার সাইড থেকে একটু করে তেলে ছিটা দিয়ে দেবো, তাহলে বেশ খুব সুন্দরভাবে এটা ভাজা হবে, আর একটুও কিন্তু এই কড়াইয়ের গায়ে চিপকে লেগে যাবে না, যেহেতু অল্প তেলে এটা ভাজছি। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, এইভাবে অল্প তেলে না ভাজলেও হবে। একটু করে তেলে ছিটা দিয়ে দিয়ে 1 পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়েও এটাকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। 2 পিঠই কিন্তু একদম মচমচে করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল আছে, আমি আর এখানে তেল দেব না। এবার ওই ব্যাটারটা থেকে আবারও 2 হাতার মতো ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও একটু গোল করে চাড়িয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও ওই একইভাবে একটু করে তেলের ছিটা দিয়ে 1 পিঠ ভেজে নেব। খুবই হেলদি বন্ধুরা, আর বানানোও একদম সহজ। এটা বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। আর এটা সত্যি একদম হেলদি। এটাকেও ওই একইভাবে একটু করে তেলের ছিটা দিয়ে 1 পিঠ ভেজে নিয়েছি। এবার এটাকে উল্টে দেব, দিয়ে আবারও প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। এটাও আমার ভাজা হয়ে গেছে। দেখুন এটাও বেশ 2 পিঠ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর কালার করে এটাকেও ভাজার প্রয়োজন নেই। এবার এটাকেও আমি তুলে নিচ্ছি। দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। বাকি যে ব্যাটারটুকু আছে সেগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আটা দিয়ে হেলদি নাস্তা। একঘেয়েমি যদি রুটি লুচি পরোটা খেতে ভালো না লাগে, 1 বাটি আটা দিয়ে সবজিতে ভরপুর এই হেলদি খাবারটা একবার বানিয়ে দেখতে পারেন। পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা সত্যিই খেতে খুবই সুন্দর, ওপরটা একদম মচমচে আর ভেতরটা খুবই নরম। দেখুন সবগুলোই কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না।
চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।